अब भारत में पटाखों के दुनिया नई एक क्रांति में दौड़ अब आ रहा है। सब बंगाल से होने जा रही है। इसका आगाज इको फ्रेंडली पायरोटेक्निक 2026 को लेकर 11 और 12 फरवरी को टेक्नो इंटरनेशनल बट्टानगर महेशतला में 2 दिवसीय नेशनल वर्कशॉप का आयोजन किया गया। इस वर्कशॉप का आयोजन लक्ष्मी नारायण इनोवेशन टेक्नोलॉजिकल यूनिवर्सिटी LITU नागपुर तथा महेशतला बज फायर वर्क इंडस्ट्री कोऑपरेटिव सोसाइटी लिमिटेड के संयुक्त तत्वावधान में किया गया। कार्यक्रम में कोल्ड फायरवर्क्स, स्मोकलेस पायरोटेक्निक और ऑर्गेनिक ग्रीन क्रैकर्स जैसे आधुनिक और पर्यावरण अनुकूल विकल्पों पर विशेष चर्चा की गई। विशेषज्ञों ने बताया कि नई तकनीकों के माध्यम से ध्वनि और वायु प्रदूषण को कम करते हुए सुरक्षित आतिशबाजी को बढ़ावा दिया जा सकता है। इस अवसर पर ऑल बंगाल तृणमूल ग्रीन फायर क्रैकर्स मैन्युफैक्चरर वर्कर्स यूनियन के प्रतिनिधियों की भी सक्रिय भागीदारी रही। यूनियन पदाधिकारियों ने कहा कि ग्रीन तकनीक को अपनाकर उद्योग को नई दिशा दी जा सकती है, जिससे पर्यावरण संरक्षण के साथ साथ रोजगार के अवसर भी सुरक्षित रहेंगे। वर्कशॉप में वैज्ञानिकों, उद्योग विशेषज्ञों, तकनीकी विद्यार्थियों और श्रमिक प्रतिनिधियों ने भाग लिया और इको फ्रेंडली पायरोटेक्निक के भविष्य पर अपने विचार साझा किए। I'm Dr. Sadhna Railu. I'm presently working as a professor of practice at LITU, that is Lakshmi Narayan Innovation Technological University, and I was previously working as a scientist at CSIR NIRI. So I'm a retired scientist from CSIR. This is national workshop. यहाँ पे एक second national workshop हो रहा है on eco-friendly pyrotechnics for civilian, agricultural and industrial applications. Today and yesterday also we had dedicated sessions on eco-friendly cold fire works. There are two types of cold fireworks. One is cold spark effect fireworks and one is cold light fireworks. So both the cold fireworks types have been displayed, demonstrated and hands-on training has been done. আমার নাম শক্তি মণ্ডল। আমি জেলা এনটিটিউসির প্রেসিডেন্ট, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং এই বাজি ইউনিয়ন যেটা গ্রিন ক্র্যাকার যে ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন তার রাজ্যের সভাপতি। এটা হচ্ছে ন্যাশনাল ওয়ার্কশপ হচ্ছে একটা লক্ষ্যে পৌঁছতে গেলে তার প্রপার ট্রেনিং দরকার। এতদিন যে পদ্ধতিতে চলছিল আমাদের কাছে মনে হয়েছে পরিস্থিতি বিশ্লেষণ করে এই পদ্ধতিতে করতে গেলে মানুষের জীবন এবং জীবিকা পুরোপুরি নিরাপদ নয়। ফলে নিরাপত্তা এবং নিরাপদ ব্যবসা দুটোকে সামনে রেখেই আমরা বিজ্ঞানীদের সহযোগিতা, বিশেষ করে নাগপুরে নেরি যেখান থেকে রিসার্চ হয়ে ব্যবস্থা হয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মান ফার্মান এইসব জায়গায় বিজ্ঞানীদের সহযোগিতায় আমরা বিপদমুক্ত বাজি, পরিবেশ বান্ধব, দূষণমুক্ত, ধোঁয়া মুক্ত আমরা বাজি তৈরি করার ক্ষেত্রে আমরা দায়িত্ব নিয়েছি। সেটা তার একটা টেস্টিং, তার একটা এখানে দাঁড়িয়ে আমরা তার ট্রেনিং দুটো এখানে করার জন্য আজকে এখানে ন্যাশনাল ওয়ার্কশপ হচ্ছে। যদি এখান থেকে আমরা সাকসেসফুল হই তাহলে এই পথ দিয়েই আমরা এগোবো। তার ফলে সরকারি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও সরকারের কোনো সুবিধা থাকবে না এবং বিপদ মুক্ত বাজি তৈরি করার ক্ষেত্রে আমরা এই রাজ্য থেকে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা হাব তৈরি করছি, বাড়িতে না করে হাবে তারা যাদের দোকান দেওয়া হবে সেখানে ব্যবসা করবে প্রপার লাইসেন্স নিয়ে। আমরা তো কি মারা যাচ্ছে, এটা তো চিন্তার কারণ সরকারের কাছে। সেই জন্যই তো সরকার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমরা ত্রুটিমুক্ত, যাতে জীবন বলেছে একটু আগে, জীবন এবং জীবিকা দুটোরই নিরাপত্তা নিশ্চিত করা যায়। তার জন্যই তো পরিবেশ বান্ধব এই বাজি, গ্রিন ফায়ার, সবুজ বাজি, তার জন্য আমরা দায়িত্ব নিয়ে একদিন ন্যাশনাল ওয়ার্কশপের ব্যবস্থা হয়েছে। সরকারের সহযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন এতগুলো গরিব মানুষ যারা এর সঙ্গে যুক্ত তাদের বাঁচার ব্যাপারটা যাতে নিরাপদ হয়। তিনি ব্যক্তিগতভাবে সাহায্য নিয়ে তো ক্লাস্টার জমি অধিগ্রহণ করছেন। আমি সুখদেব নস্কর, অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। কোল্ড ফায়ার ওয়ার্কসের ট্রেনিং হচ্ছে এবং এই কোল্ড ফায়ার ওয়ার্কস মূলত এটা চায়না থেকে আসে। প্রায় ভারতবর্ষে 2000 কোটি টাকার বাজি ভারতবর্ষে আসে চায়না থেকে। সুতরাং আমরা এটা ট্রেনিং নিলাম। আগামী দিনে ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গে এই বাজি তৈরি হবে এবং এই বাজিটা পরিবেশ বান্ধব বাজি, কারণ এর কোনো ধোঁয়া হয় না। এক, দ্বিতীয় কথা এর টেম্পারেচার অনেক কম, 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যেখানে আমাদের এই সমস্ত বাজির তাপমাত্রা প্রায় 1000 ক্রস করে গেছে, 1100 ডিগ্রি সেলসিয়াস।
সুতরাং সব দিক দিয়ে সেফ, পরিবেশ বান্ধব এবং তাপমাত্রাও অনেক কম। আগামী দিনে এই বাজি পশ্চিমবঙ্গে তৈরি হলে প্রচুর মানুষের কর্মসংস্থানও হবে। 0 ডেসিবেল, 0 ডেসিবেল। এটা আমরা ইনডোর ইউজ করব, বিভিন্ন খেলার মাঠে ব্যবহার করা যাবে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে এই বাজি ব্যবহার করা যায়। এই বাজি প্রচুর ডিমান্ড। একটু আগেই বললাম চায়না থেকে এই বাজি আসে, ভারতবর্ষে প্রায় 2000 কোটি টাকার মতো এই বাজি আমাদের ক্লাস্টারে হবে, বা যাদের বড় ফ্যাক্টরি আছে সেখানে তারা সেইভাবে পরিকাঠামো গড়ে তুলবে, তৈরি হবে।